হ্যাঁ, কক্সবাজার অনেক সুন্দর জায়গা। এখানে সবাই আসবেন পর্যটন এলাকা হিসেবে ঈদ করার জন্য খুব ভালো জায়গা। ফ্যামিলি থেকে ইন্সপিরেশন করছে যে যাও এনজয় করে আসো। আমি একই হোটেলে উঠি, যে হোটেলের ভাড়া আমি 3,000 টাকা দিয়ে উঠি, ওইটা ফিক্সড 6,000 টাকা। যে রুম ভাড়া বেশি হচ্ছে, আসলে সেটা মূল কাহিনীটা হচ্ছে যেমন আমরা অনেক সময় আনসিজন অবস্থায় আমরা ডিসকাউন্ট দিয়ে থাকি, 50% 60% ডিসকাউন্ট দিয়ে থাকি, কিন্তু বর্তমানে কোনো ডিসকাউন্ট নেই। আমি গত বছর বগুড়া ঈদ করছি, এই ফার্স্ট কক্সবাজারে আসছি, ভালো লাগছে। অনেক ভালো লাগতেছে আমার এখানে। অ্যাকচুয়ালি ঢাকা শহরের মধ্যে আমরা অলওয়েজই একটা, যেহেতু আমরা ঢাকায় থাকি, তো ঢাকার মধ্যে আমরা অলওয়েজ একটা চার দেওয়ালের মাঝে থাকি। তা আমাদের তো আর গ্রাম নেই, যেহেতু ঢাকায় জন্ম, দ্যাটস ওয়াই আমরা হচ্ছে একটু ঈদের পরে কক্সবাজার আসি। আর ঈদের মধ্যে এবার কক্সবাজার আসার পর দেখছি দেয়ার হ্যাভ টু মাচ ক্রাউড, এখানে অনেক বেশি ক্রাউড অ্যান্ড সবাই তো এনজয় করতে আসছে, অ্যান্ড ফ্যামিলি থেকে ইন্সপিরেশন করছে যে যাও এনজয় করে আসো, দ্যাটস ইট। এর জন্য কক্সবাজারকে আমরা সিলেক্ট করছি, বিকজ অফ কক্সবাজার ইজ দ্য লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড, দ্যাটস ওয়াই দিস ইজ ভেরি ইন্টারেস্টিং প্লেস, দ্যাটস ওয়াই আই চুজেন কক্সবাজার। হোটেল ভাড়াটা একটু বেশি, বাট তারপরেও আমরা আগে থেকে বুক করেছি, যারা আগে থেকে বুক করেছে তারা একটু রিজনেবলের মধ্যে আছে। সবাই পরিবার সহ ঘুরতে আসছি, মানে পরিবার সহ সব আনন্দ একটা সুন্দর মুহূর্ত কাটানোর জন্য কক্সবাজার আসছি। ঈদ করা হয়, তাই এবার ভিন্নভাবে পরিবার নিয়ে, মা বাবা নিয়ে আমরা ঈদ করতে আসছি, অনেক আনন্দ লাগছে। সবাইকে ঈদ মোবারক। হ্যাঁ, কক্সবাজার অনেক সুন্দর জায়গা। এখানে সবাই আসবেন পর্যটন এলাকা হিসেবে ঈদ করার জন্য খুব ভালো জায়গা। আমরা বগুড়া থেকে আসছি, অনেক দূর থেকে আসছি, প্রায় 900 কিলোমিটারের অতিক্রম করে আসছে। তবে এখানে আসবেন, পর্যটন এলাকা অনেক ভালো জায়গা। আমি গত বছর বগুড়া ঈদ করছি, এই ফার্স্ট কক্সবাজারে আসছি, ভালো লাগছে পরিবার নিয়ে ঈদ করতে। ভাড়া যেটা বলছেন, এটা তো অবশ্যই আমি প্রতি বছরে মিনিমাম 3 থেকে 4 বার আসি। আমি একই হোটেলে উঠি, যে হোটেলের ভাড়া আমি 3,000 টাকা দিয়ে উঠি, ওইটা ফিক্সড 6,000 টাকা। এবার 6,000 টাকা করে আমাদের কাছ থেকে রাখা হয়েছে। আমি 3টা রুম নিয়েছি, 318,000 টাকা পার নাইট। যেই রুমগুলো আমরা সচরাচর স্বাভাবিক অবস্থায় বা ঈদের আগে ওগুলোতে আমরা 3,000 টাকা করে ছিলাম আর কি, এই হলো অবস্থা। আমরা প্রতি বছর হচ্ছে ঢাকা ঈদ করে থাকি, এই প্রথম আমরা ফ্যামিলি নিয়ে এসেছি কক্সবাজার। মানে সব সময় দেখা যায় যে একঘেয়েমি ঈদ হয়ে যাচ্ছে আমাদের, সবসময় ঢাকায় থেকে বাসায় বসে ঈদ করি। তো এবার ভাবলাম যে ফ্যামিলি নিয়ে ঘুরতে আসি, তাই ফ্যামিলিদের নিয়ে আমরা কক্সবাজার ঘুরতে এসেছি এবং এখানে দেখলাম যে অনেক মানুষ এসেছে এবং খুব ভালো লাগছে। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আমি এই প্রথম ঈদ হচ্ছে আমার ফ্যামিলির সাথে কক্সবাজার আসছি, এখানে আমার অনেক ভালো লাগতেছে। প্লাস এখানে অনেক মানুষ, আর এখানে মানে দাঁড়ানোর মতো জায়গা নেই, আর অনেক ভালো লাগতেছে আমার এখানে। ফার্স্ট টাইম আসলাম এখানে, আর এর আগে অনেকবার আসা হয়েছে, কিন্তু এই টাইমে কখনো আসিনি। এটা অনেক রাশ এই টাইমে। তো আলহামদুলিল্লাহ ভালোই হইতেছে, সবসময় তো ঢাকা করা হয়, এই জন্য এবার একটু ঢাকার বাইরে আসলাম। হ্যাঁ, ভালোই লাগতেছে। এবার ঈদের ভিতর লম্বা একটা ছুটি পড়ার কারণে আমরা মনে করলাম যে আমরা কক্সবাজার থেকে এবার বেড়ে যাই, তো আমরা আসছি বগুড়া থেকে, এই জন্য আসছি কক্সবাজারে, যেন আমরা 3-4 দিন একটা ছুটি কাটায় চলে যেতে পারি। দীর্ঘ 1 মাস রমজান ছিল, তো 1 মাসে আমাদের ব্যবসা বাণিজ্য ছিল না। এখন ঈদের দিন থেকে ইনশাআল্লাহ ভালো ব্যবসা হচ্ছে, মনে হয় এই সপ্তাহ পুরোটাই ভালো ব্যবসা হবে আমাদের। তো ব্যবসা কম ছিল, রোজার পরে ইনশাল্লাহ লোকজন আসতেছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো ব্যবসা হচ্ছে, সামনে আরও আসবে লোকজন, ভালো ব্যবসা হবে আলহামদুলিল্লাহ। আমরা এটা অনেক আশা করি ব্যবসা ভালো হবে, লোকজন আসতেছে, যেভাবে আশা দেখতেছি অনেক ব্যবসা হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। পহেলা বৈশাখ এবং ঈদের ছুটি মিলিয়ে আসলে কক্সবাজার এখন পর্যটকে বলতে হলে আসলে ভরপুর পর্যটক। মোটামুটি আমাদের প্রায় হোটেল আপনার 100% বুকিং আছে। আর যেটা একটা অভিযোগ রয়েছে সাধারণ পর্যটকদের যে রুম ভাড়া বেশি হচ্ছে, আসলে সেটা মূল কাহিনীটা হচ্ছে যেমন আমরা অনেক সময় আনসিজন অবস্থায় আমরা ডিসকাউন্ট দিয়ে থাকি, 50% 60% ডিসকাউন্ট দিয়ে থাকি, কিন্তু বর্তমানে কোনো ডিসকাউন্ট নেই। ডিসকাউন্ট না থাকার কারণে তারা মনে করছে আসলে রুম রেট বেশি নেওয়া হচ্ছে। মূলত হচ্ছে আপনার আমাদের যে রেটটা আছে, মনে করেন আমার রুম ভাড়া ধরুন 2,000 টাকা, আমি এখন পুরো 2,000 টাকা নিচ্ছি, আমি আপনার ডিসকাউন্ট দিচ্ছি না। আমাদের পক্ষ থেকে বলছি, আপনারা কক্সবাজার আসার আগে অবশ্যই রিজার্ভেশন দিয়ে আসবেন,
কারণ রিজার্ভেশন দিয়ে না আসলে দেখা যায় আপনার হয়রানির শিকার হচ্ছেন, আপনারা দালালদের খপ্পরে পড়ছেন। যেখানে কটেজ জোন এলাকায় দেখা যাচ্ছে আপনার 500 টাকার রুম তারা 5000 টাকা নিচ্ছে, তাদের বদনামটা আমাদের হোটেলের গাড়ে চলে আসছে। হ্যাঁ, তো আমি আশা করবো যে আপনারা যারা কক্সবাজার আসবেন অবশ্যই রিজার্ভেশন দিয়ে আসবেন, আর আপনার ভিড় এড়িয়ে চলবেন। আপনার যেমন রমজান মাসে আমাদের পুরো ফাঁকা ছিল, হিন্দু গেস্টরা কক্সবাজার আসছে, তারা খুব স্বাচ্ছন্দ্যে খুব কম টাকার মধ্যে যারা ডিসকাউন্ট নিয়ে তারা ঘুরে চলে গেছে। তাদেরকে আমরা বলবো যারা অবশ্যই রিজার্ভেশন দিয়ে আসবেন। আর যারা অনেকে আমি শুনছি একটা অভিযোগ আমার কাছে আসছে, সেটা হচ্ছে অনেকে রিজার্ভেশন দিয়ে আসছে কিন্তু রুম পায় নাই। তা অলরেডি আমি যে কোনো একটা হোটেলে সেটা সলভ করেছি। আমি আমার ফেসবুক স্ট্যাটাসে যারা এ ধরনের সমস্যায় পড়ছে তারা আমাদের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানাচ্ছি। যে আমাদের এখানে ঈদ উপলক্ষে এবং পয়লা বৈশাখ ছুটি উপলক্ষে কয়েক লাখ পর্যটকের সমাগম হয়েছে। আমরা ইতিমধ্যে যেই দিনগুলি পার হয়েছে সেগুলিতে আমরা শক্তভাবে আমাদের নিরাপত্তা ব্যবস্থা আমরা নিশ্চিত করেছি এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে নেই। এবং আমাদের পয়লা বৈশাখ এবং আগামী যে ছুটিগুলি আছে সেগুলিতেও আমাদের টুরিস্ট পুলিশের শক্ত অবস্থান এবং গোয়েন্দা টিম সহ বিভিন্ন ধরনের আমাদের উদ্ধার টিম, তারপর সেবামূলক টিম এবং রেস্কিউ টিম, মোবাইল টিম, সবগুলি টিম একযোগে কাজ করতেছে। সিসিটিভি দ্বারা মনিটর করা হচ্ছে সব কিছু, এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা করে কেউ যে চলে যাবে বা পার পেয়ে যাবে সেটার কোনো সুযোগ নেই। আর পাশাপাশি আমরা হোটেল যেখানে অতি ভাড়ার কোনো সমস্যা না থাকে সেগুলির উপর নজরদারি করতেছি, যেখানে সমস্যা হচ্ছে সেই সমস্যাগুলিকে আমরা অ্যাড্রেস করতেছি। তৎপরতা হচ্ছে যে আমরা ইন্টারকম সার্ভিস চালু করেছি, ইমার্জেন্সি তারা কোনো প্রবলেম হলে ইন্টারকমে কথা বলতে পারছে। বাটন প্রেস সিস্টেম চালু করেছি, বা তারা প্রবলেম হলে সরাসরি বাটনে টিপ দিচ্ছে, যে কারণে তারপর আমরা মোবাইল লাগিয়ে দিয়েছি, মোবাইল চার্জিং সিস্টেম চালু করেছি, তারা এখন মোবাইল চার্জ করতে পারছে বিচে। তারপরে তথ্য সেন্টার আমরা করেছি, ইমার্জেন্সি তথ্য তারা পাচ্ছে। পাশাপাশি তাদের যে ছেলে বাচ্চা হারিয়ে যাচ্ছে এরকম বাচ্চা আমরা উদ্ধার করে দিচ্ছি। সাথে সাথে আমরা গতকালকে 7 জন বাচ্চা উদ্ধার করেছি, তাদের মোবাইল হারিয়ে যাচ্ছে, মোবাইল তাদেরকে আমরা উদ্ধার করে দিচ্ছি। তারা কোথাও যেতে চাইলে কোনো সমস্যা পড়লে আমরা পুলিশের টিম দিয়ে দিচ্ছি। সার্বিকভাবে ট্যুরিস্টদের সেবায় আমরা সর্বাঙ্গন ট্যুরিস্ট পুলিশ নিয়োজিত হচ্ছে।